আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয় হলো অব্যাহতি ও খালাস কি। আশা করি আমার আলোচনার পর অব্যাহতি এবং খালাস সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে। অব্যাহতি একটা মামলা রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করেন, পুলিশ প্রতিবেদন প্রেরণ করেন। উক্ত প্রতিবেদন পাওয়ার পর আদালত উক্ত প্রতিবেদন যাচাই বাছাই করে পর্যালোচনা করে যদি আদালতের নিকট প্রতীয়মান হয় অভিযুক্তের বিরুদ্ধে বিচার শুরু করার মতো পর্যাপ্ত কারণ নেই, তাহলে আদালত অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দিবেন। খালাস একটা মামলা রুজু হওয়ার পর তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে পুলিশ প্রতিবেদন প্রেরণ করেন। উক্ত প্রতিবেদন পাওয়ার পর প্রতিবেদনটি পর্যালোচনা করে বিজ্ঞ আদালতের যদি মনে হয় অভিযুক্তের বিরুদ্ধে বিচার শুরু করার মতো পর্যাপ্ত কারণ রহিয়াছে, তাহলে আদালত চার্জ গঠন করবেন এবং চার্জ গঠনের পরে বিচার প্রক্রিয়া শুরু হবে এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে যদি আদালতের নিকট প্রতীয়মান হয় অভিযুক্তকে শাস্তি দেওয়ার মতো পর্যাপ্ত কোনো কারণ নেই, তাহলে আদালত অভিযুক্তকে খালাস প্রদান করবেন। অব্যাহতি এবং খালাস এই দুইটার মেইন পার্থক্যটা হলো অব্যাহতি হবে চার্জ গঠনের আগে, খালাস হবে চার্জ গঠনের পরে। এখন আমাদের জানতে হবে চার্জ গঠনটা কি। চার্জ গঠন হলো আদালত যখন পুলিশ প্রতিবেদন পাওয়ার পর অপরাধের পূর্ণাঙ্গ একটা বিবরণ অভিযুক্তের সামনে উপস্থাপন করবেন এবং উপস্থাপন করে আদালত অভিযুক্তকে বলবেন আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়েছে, আপনি কি নিজেকে দোষী না নির্দোষী দাবি করেন। এই যে আদালত অভিযুক্তের সামনে অপরাধের পূর্ণাঙ্গ বিবরণ উপস্থাপন করলেন এবং আদালত অভিযুক্তকে জিজ্ঞেস করলেন আপনি কি দোষী না নির্দোষী, ইহাকেই চার্জ গঠন বলে। আশা করি আমার আজকের আলোচনা থেকে অব্যাহতি এবং খালাস কি এই দুইটি বিষয় সম্পর্কে আপনাদের একটা সুস্পষ্ট ধারণা হয়ে গিয়েছে।